আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজাদ স্যার আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ এই অধ্যায়টা করব। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। সেই জিনিসটা শেখার পর একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখবো, ঘাটতি একক কি। ঘাটতি মানে কি? কোনো ব্যক্তি যখন তার হিসাব করে কত পরিমাণ পণ্য কম পড়লো, অর্থাৎ কি পরিমাণ পণ্য তার কম আছে, এই যে কি পরিমাণ পণ্য কম আছে এটার একটা সূত্র আছে, এটাকে বলা হয় ঘাটতি। অর্থাৎ ফিফো এবং লিফো এবং ভারযুক্ত পদ্ধতিতে ঘাটতি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা প্রতি বছর পরীক্ষাতে আসে। আমরা একটু শিখবো ঘাটতি কি, এরপরে যাব মূল প্রশ্নে। আমরা দেখো ঘাটতির একটা সূত্র আছে, ঘাটতি একক নির্ণয়। ঘাটতি একক নির্ণয় এটা সূত্রটা কি দেখো, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী। অর্থাৎ আমরা যদি প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করে ইস্যু এবং সমাপনী মাইনাস করি, অর্থাৎ প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করব, ইস্যু এবং সমাপনী বাদ দিব, তাহলে আমাদের কি আসে বলো, ঘাটতি একক। অর্থাৎ প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করবে, ইস্যু বাদ দিবে, সমাপনী বাদ দিবে, এই ধরনের। আমরা আজকে একটা যে প্রশ্নটা করব সেটা হবে রাজশাহী বোর্ড 2017 সালের 9 নম্বর অঙ্ক। অর্থাৎ আজকে আমরা করব কি বলো, রাজশাহী বোর্ড 2017 সালে কত নম্বর অঙ্ক বলো, 9 নম্বর অঙ্ক। আমরা প্রশ্নটা যদি দেখি, আমরা প্রশ্নটা দেখার আগে আমরা লিখে নিই কত সালের বলো, রাজশাহী বোর্ড 2017 অঙ্ক নম্বর কত বলো, অঙ্ক নং হলো 9। তাহলে এখন আমরা ক নম্বরে লিখবো ঘাটতি একক নির্ণয়। তুমি এভাবে সূত্র ফালাই করতে পারো, অথবা কি করতে পারো, একটা ঘর কাটতে পারি। দেখো আমরা কি করি, এটা ঘর কাটবো, বিবরণ, আমরা ঘর কাটবো কি বলো, বিবরণ একক। দেখো প্রশ্নটা আমরা দেখে নেই, প্রশ্নটা তোমাকে স্ক্রিনেও আমি দিয়ে দিব, স্ক্রিনটা ভালো মতো দেখলে পড়ো। দেখো লেখা আছে 1 তারিখ 2016 সালে জুন মাসে যে দেওয়া আছে 500 প্রতি একক 4 টাকা। পরে 7 তারিখ দেওয়া আছে ক্রয় 600 প্রতি একক 5 টাকা। 18 তারিখ দেওয়া আছে ইস্যু 700, এটা কোনো দাওয়ার দেওয়া নয়। 25 তারিখ দেওয়া আছে ক্রয় 300 একক প্রতি একক 6 টাকা। 30 তারিখ দেওয়া আছে ইস্যু 500 একক এবং 31 তারিখ দেওয়া আছে সমাপনী মজুদ। তাহলে আমরা লিখবো প্রথম প্রারম্ভিক জের দেওয়া আছে কত বলো, 500। কত দেওয়া আছে, 500। এরপরে ক্রয় দেওয়া আছে দেখো দুইটা, একটা দেওয়া আছে 7 তারিখ আর একটা দেওয়া আছে 25 তারিখ। আমরা ক্রয় যোগ করব, যোগ লিখবো ক্রয় লেখা আছে 600 এবং 300, 600 এবং কত বলো, 300। প্রশ্নটা দেখো, প্রশ্নটা ভালো মতো দেখলে ক্লিয়ার হবে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্রয় দেওয়া আছে 600 এবং 300, 600 আর 300 যোগ করলে কত হয় বলো, 900। আমরা যোগ করব, যোগ করলে কত আসে বলো, 1400। এরপরে ইস্যু মাইনাস করব, ইস্যু দেখো আমরা কিন্তু প্রশ্নের মধ্যে সূত্রের মধ্যে লিখছি, দেখো মাইনাস লিখছি ইস্যু লেখা আছে 700 এবং 500, আমরা যোগ দিব 700 যোগ 500, তাহলে আসে কত বলো, 1200। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলে থাকে কত বলো, 200। এরপর আমরা বাদ দিব কি বলো, সমাপনী মজুদ। কি মাইনাস করব বলো, সমাপনী মজুদ। দেখো সমাপনী মজুদ 30 তারিখে মজুদ পণ্য দেওয়া আছে 150, কত দেওয়া আছে বলো, 150। তাহলে বাদ দিলে থাকে কত বলো, 50। এই 50 হলো তোমার ঘাটতি একক। অর্থাৎ ঘাটতি এককের সূত্রটা কি আরেকবার আমরা ক্লিয়ার করি, প্রারম্ভিক জের যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী। কখনো কখনো ইস্যু থাকতে পারে, কখনো কি থাকতে পারে বলো, বিক্রয় থাকতে পারে। তাহলে কি আমাদের ক নাম্বারটা সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকবার একটু শোনো, প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী, এটা হলো রাজশাহী বোর্ড 2017 সালের 9 নম্বর অঙ্কের ক নাম্বার। তাহলে আমরা ঘাটতি এককটা ক্লিয়ার। তুমি মনে রাখো যত প্রকার ঘাটতি আছে সকল প্রকার ঘাটতির আনসার গুলো এক ধরনের হয়। এরপরে আমাদের খ নাম্বারে বলছে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় করো। ফিফো পদ্ধতিতে কি করবো বলো, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা একটা ঘর কাটবো, খ নাম্বার ফিফো পদ্ধতি উপরে লিখবো মাল খতিয়ান হিসাব,
মাল খতিয়ান হিসাব। ব্র্যাকেটে কি লিখবো বলো? ফিফো পদ্ধতি। কি লিখবো? ফিফো পদ্ধতি। আমরা লিখলাম ঘর কাটবো, তোমরা তো সবাই ঘর জানো। ঘর কয়টা বলো? প্রথম ঘর হলো তারিখ, পরে ঘরটা হলো বিবরণ, এরপরে তিনটা। আমরা ঘর কাটবো কয়টা বলো? তিনটা। এই তিনটার ভিতরে আমার কয়টা করে ঘর হবে বলো তো? আমার প্রত্যেকটার ভিতরে দুইটা করে ঘর হবে। তাহলে প্রথম ঘরটার নাম হবে কি বলো? তারিখ। পরে ঘরেরটার নাম হবে কি? বিবরণ। পরেরটা হবে কি বলো? গ্রহণ। গ্রহণে হবে তিনটা: পরিমাণ, দর, টাকা। এই জায়গায় কি হবে বলো? ইস্যু। এই জায়গায় হবে পরিমাণ, দর, টাকা। এরপরে লিখবো কি বলো? ব্যালেন্স। এরপরে কি লিখবো বলো? ব্যালেন্স। ব্যালেন্সে একটা হবে পরিমাণ, দর, টাকা। তাহলে দেখো আমরা ফিফো পদ্ধতিতে গড়টা করলাম। প্রশ্নতে দেখবো আমরা কি লেখা আছে। প্রথম লেখা আছে 2016 সাল, 2016 জুন 1। প্রথম দেওয়া আছে প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের দেওয়া আছে কত বলো? 500 একক, প্রতি একক 4 টাকা জরে। আমরা জানি প্রারম্ভিক জের বলো, প্রারম্ভিক জের কোথায় বসে? সবাই বলো প্রারম্ভিক জের কোথায় বসে বলো? অবশ্যই আমরা প্রথম নিয়মে পড়ছিলাম যে প্রারম্ভিক জের সরাসরি কোন ঘরে বসে বলো? ব্যালেন্স ঘরে বসবে। কোন ঘরে বসবে? ব্যালেন্সের ঘরে। তাহলে মনে রাখতে হবে প্রারম্ভিক জের আমাদের ব্যালেন্স ঘরে বসবে। দেওয়া আছে 500, দর দেওয়া আছে কত? 4। 500 বসে যদি 4, তাহলে টাকাটা কেমন হবে বলো? 500 প্রত্যেকটা দাম যদি 4 টাকা হয় তাহলে গুণ করে দিলে কত? 4 5 20, 2000 টাকা। কথাটা কি ক্লিয়ার? 500 গুণন 4, 500 সাথে 4টা গুণ করলে কত বলো? 2000। তাহলে এই নিয়মটা ক্লিয়ার করো। কি নিয়ম? প্রারম্ভিক জের সরাসরি ব্যালেন্সের ঘরে যায়। প্রারম্ভিক জের সরাসরি কোন ঘরে যায় বলো? ব্যালেন্সের ঘরে যায়। মনে থাকবে প্রারম্ভিক জের সরাসরি কোন ঘরে যায় বলো? ব্যালেন্সের ঘরে যায়। এরপরে এই কাজটা শেষ, আমরা সম্পূর্ণটা লম্বা করে টান দিব। আবার জুন লিখবো কয় তারিখ বলো? 7। লেখা আছে ক্রয়। একটা কথা মনে রাখবা, যদি ক্রয় থাকে তাহলে আমরা এই ব্যালেন্সটাকে নিচে বসায় নিব। ক্রয় থাকলে উপরের ব্যালেন্স নিচে বসে, এটা মনে রাখতে হবে। ক্রয় থাকলে কি হবে বলো? উপরে ব্যালেন্সটা নিচে বসে। এখন দেখো ক্রয় দেওয়া আছে কত বলো? 600। আমরা ক্রয় দেওয়া আছে 600, দাম কত বলো? দাম হলো 5 টাকা। তাহলে এখন বলো তো 600 সাথে 5 দা গুণ করলে কত আসে? 3000 আসে, তাই না? 3000 আসে। তাহলে ক্রয়ের কাজ দুইবার। ক্রয়ের কাজ কয়বার? দুইবার। প্রথম যাবে গ্রহণে, এরপর যাবে ব্যালেন্সের নিচে নিচে, এরপর যাবে কি বলো? ব্যালেন্সের নিচে নিচে। তাহলে ক্রয় প্রথম গ্রহণে, এটা যাবে ব্যালেন্সের নিচে নিচে। পরিমাণের মধ্যে 600, 5-এর মধ্যে 5, 3000-এর মধ্যে 3000। অর্থাৎ দেখো জিনিসটা অনেক সুন্দর জিনিস, মজার জিনিস, শেখাটা খুব সহজ। ক্রয় প্রথম গ্রহণে, প্রথম কোথায় যাবে বলো? গ্রহণে। এরপরে দেখো এটা বসাইছি হলো ব্যালেন্সের নিচে নিচে। কথাটা কি ক্লিয়ার? ক্রয় যাবে দুইবার, প্রথম গ্রহণে, এরপরে যাবে ব্যালেন্সের নিচে নিচে। এরপরে আমরা এই কাজটা শেষ। এখন দেখো পরের তারিখে লেখা আছে ইস্যু। তুমি স্ক্রিনেও দেখতে পারবা ইস্যু লেখা আছে কত বলো? 700। আমরা লিখবো এটা তারিখ। কত তারিখ দেওয়া আছে বলো তো? 18 তারিখ। 18 তারিখ দেওয়া আছে ইস্যু। ইস্যু দেওয়া আছে 700। এখন আমি একটা তোমাকে জিনিস বুঝাই। ফিফো বলো তো কে আগে আসছে? 500 আগে আসছে না 600? সেটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো 500 আসছে কয় তারিখে? জুন মাসের 1 তারিখে। আর 700 আসছে কয় তারিখে বলো? 700 আসছে, 600 আসছে 7 তারিখে। তাহলে আগে আসছে কে? 500। ফিফো আগে আসলে আগে যায়, যে আগে আসছে সে আগে যাবে। তাহলে আগে আসছে কত বলো? 500। আর পরে আসছে কত বলো? 600। তুমি আরেকটু সুন্দর করে বুঝতে পারো। মনে করো এটা লাল কাপড়, এটা হলো তোমার সাদা কাপড়। তোমাকে আগে বিক্রি করতে হবে লাল কাপড়। মনে করার কোনটা আগে বিক্রি করতে? লাল কাপড়। এখন লাল কাপড় আছে কত? 500। তোমাকে তো বিক্রি করতে বলছে 700। তাহলে বাকিটা কোথা থেকে নিবে? সাদা কাপড় থেকে নিবে। কথাটা কি বুঝতে পারছো? তার মানে আগে আসে মানে কোনটা আগে আসছে? 500। আমাকে নিতে বলছে 700। তাহলে এই জায়গায় তো 700 নাই, তাহলে আমি আগে লিখবো কত বলো? 500। এই 500 নিয়ে আসলাম, দাম কত বলো? 4 টাকা। তাহলে কত বলো? 2000। তাহলে 500 থেকে যদি 500 নেই, ইস্যু মানে দিয়ে দেওয়া, বিয়োগ করা। 500 থেকে 500 দিলে ব্যালেন্সের কিন্তু এই 500 কিছুই রইল না, অর্থাৎ লাল কাপড় যা ছিল আমার সব শেষ। এখন আমাকে কত নিতে বলছে বলো? আমাকে নিতে বলছে কিন্তু 700। তাহলে আরো লাগে কত? 200। এটা নিব কোথায় থেকে বলে? 600 থেকে 200 নিব।
তাহলে দাম কত বলো 5 টাকা, এটার সাথে গুণ করো, 200 সাথে 5 দা গুণ করলে কত, 5 দুগুণে 10, 1000। এখন ইস্যু মানে মাইনাস, তাহলে 500 থেকে 500 মাইনাস করার পর কিছু গেল না, 600 থেকে যদি 200 মাইনাস করি থাকে কত বলো তো, 400 থাকে। তাহলে 600 থেকে 200 মাইনাস করলে 400, দাম কত 5 টাকা। এই 4 এর সাথে 5 দা গুণ করো, 4 5 20, 2000। কথাটা বুঝতে পারছো? দেখো আমার কিন্তু 700 হয়েছে, 700 হয়েছে না? কিন্তু 700 একত্রে লেখা যাবে না, ফিবো আগেরটাকে আগে নিতে হবে, আগে আসছে 500, সেই জন্য আগেরটা নিছি 500। কথাটা ক্লিয়ার হয়েছে সবার? অর্থাৎ ফিবো মানে কোনটা থেকে নিব, উপরের থেকে। কথা বুঝতে পারছো? এরপরে আসো 18 তারিখের পরে, 18 তারিখের পরে আছে আবার কত তারিখ বলো, 25 তারিখ। 25 তারিখ আছে ক্রয়। দেখো প্রশ্নটা দেখো কত দেওয়া আছে, 306 টাকা। তাহলে আমরা ক্রয় থাকলে কি বলছি, ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে আগে নিচে বসাবো, ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে কি করব, নিচে বসাবো। এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটা নিচে বসাবো, সেই জন্য উপরে ব্যালেন্সটাকে আমরা নিচে বসাইছি। এরপরে আসো ক্রয়, ক্রয় আছে কত বলো 300, বসাইলাম 300। দর দেওয়া আছে কত বলো 6 টাকা, বসাই 6 টাকা। 300 সাথে 6 দা গুণ করলে কত, 300 18, 1800 টাকা। তাহলে ক্রয়ের কাজ কয়বার, দুইবার। ক্রয়ের কাজ কয়বার, দুইবার। তাহলে আমরা এটা কি করব, আবার এটা নিচে বসাবো, 306, 3 কত বলো 1800। কথাটা কি ক্লিয়ার হয়েছে? ক্রয়ের কাজ কয়বার, দুইবার। দেখো প্রথম গ্রহণে, পরে ব্যালেন্সের নিচে নিচে। এরপরে আমরা যে কাজটা করব, কি করব বলো, ইস্যু করতে বলছে। দেখো ইস্যু করতে বলছে কত, 500, 30 তারিখ 500 ইস্যু। এখন 500 যে ইস্যু করব, উপরেটার মধ্যে আছে কত 400, তার মানে কি উপরের থেকে কি কভার হয়েছে 500 না, আমাকে নিতে বলছে 500, তাহলে উপরে আছে কত 400, তাহলে উপর থেকে নিব কত 400, নিচের থেকে নিব কত বলো 100, তাহলে আমাদের হবে 500। তাহলে আমরা এই 400 নিই, দাম 5 টাকা, 2000, অর্থাৎ 400 গুণন 5, 2000। তাহলে 400 থেকে 400 নিলে ব্যালেন্সে করে কিন্তু কিছু রইলো না। আমাকে আরো নিতে বলছে কত 500, কিন্তু আমাকে 500 মিলাইতে হলে এই জায়গা থেকে নিচেরটা থেকে নিতে হবে, অর্থাৎ উপর থেকে যখন কভার দিবে না তখন আমাকে কি করতে হবে, নিচেরটা থেকে নিতে হবে। নিচেরটা মানে কি পরেরটা থেকে। তাহলে এই জায়গাতে নেই কত বলো 100, দাম কত বলো 6, তাহলে গুণ করলে কত হয় বলো 600। দেখো তো আমার কি 500 হয়েছে না? এখন আমার কিন্তু 500 হয়েছে। এখন আমরা যদি 300 থেকে 100 নিয়ে নিই, তাহলে রইল কত বলো 200, দাম কত 6, 6 দুগুণে কত বলো 1200। কথাটা কি বুঝতে পারছো? 400 থেকে 400 নিলে কিছুই থাকলো না, 300 থেকে 200 নিলে 100 নিলে থাকে কত বলো 200। এই 300 থেকে 100 নিয়ে নিয়েছি, 200 রইল। এটা আমরা একটা কাজ করব, শেষ করব। এখন কোশ্চেনের মধ্যে দেখো 30 তারিখ সমাপনী, সমাপনীর কিন্তু কোনো কাজ নাই। আমরা যে ক নাম্বারে ঘাটতি বাড়ি করছি 50, ক নাম্বারে ঘাটতি বাড়ি করছি কত বলো 50, সেইটা আমরা এই জায়গায় বসাবো 30 তারিখ ঘাটতি। আমরা ঘাটতি মানে ইস্যু, ঘাটতি বিনষ্ট, ঘাটতি বিনষ্ট, এগুলোকে কি বলা হয় বলো ইস্যু। আমাকে ইস্যু করতে বলছে 50, তাহলে 200 থেকে যদি তুমি 50টা দিয়ে দাও, মানে ইস্যু করো মানে বিয়োগ করো, তাহলে থাকবে কত বলো। আমরা আগে দেখো 200 থেকে 50টা নিলাম, দাম কত করে 6 টাকা, তাহলে কত হয় বলো 300। এখন 200 থেকে যদি 50টা নিয়ে নিই, তাহলে আমাদের থাকে কত বলো 150, দাম কত বলো 6 টাকা। ইস্যু মানে ডাইরেক্ট কথা মনে হয়, ইস্যু বিনষ্ট এগুলো মানে কি ডাইরেক্ট বিয়োগ করা বোঝায়। 200 বিয়োগ 50, 150, দাম কত 6 টাকা। এটাতে গুণ করলে কত হয় বলো 900 হয়। আমাদের প্রশ্নে যদি তাকায় দেখো, প্রশ্নে কিন্তু বার করতে বলছে কি বলো বিক্রিত পণ্যের ব্যয়, সেই জন্য আমাকে এই জায়গায় সর্বশেষ লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখে যে কাজটা করব, কি করব বলো, এই যে ইস্যুর ঘরে যে টাকাটা, এই ইস্যুর ঘরের টাকা। এখন প্রশ্ন হইলো স্যার ঘাটতি তো ইস্যু ঘরে লেখা আছে, আমরা তাহলে এই ঘাটতি কি ইস্যুর ঘরে বসাবো, মানে ঘাটতি কি বসাবো না। তোমাকে যদি কখনো বিক্রিত পণ্যের ব্যয় বাড়ি করতে বলে, শুধু ইস্যু যেগুলো খাঁটি ইস্যু, বিনষ্ট ছাড়া, বিনষ্ট ছাড়া খাঁটি ইস্যুগুলো বসাবো। তাহলে আমরা দেখো যোগ করে দেখি, 2000, 1000, 3, 4, 5, 5600। এই 5600 হইলো তোমার কি বলো বিক্রিত পণ্যের ব্যয়। 5 আর 2 কত বলো 7, 7 আর হলো 5, 7 5 12, এই 1200। এটা তুমি যদি বসায় দাও তাহলে তোমার হলো বিক্রিত পণ্যের ব্যয়। আবার একটু জিনিসটা ক্লিয়ার করি, যদি কখনো ফিফা পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় বার করতে বলে,
আমাদের যে শুধু ইস্যুগুলো আছে এই ইস্যু যদিও এটা ইস্যুর করে বসাইছে, কিন্তু এটা কিন্তু ইস্যু না, এটা কি বলাইছে বলো বি নষ্ট। এতটুকু যদি ক্লিয়ার হয়, এইটাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আমরা তাহলে কি ফিবো পদ্ধতি বুঝতে পারছি? তাহলে ফিবো মানে কি বলো, আগে আসলে আগে যায়, আগে আসলে মানে যেটা আগে আসবে। দেখো আমরা যেটা আগে আসবে সেটা আগে বসাবো। কথাটা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় অবশ্যই তুমি আবার মেসেঞ্জারে প্রশ্ন করবে। এখন আমরা গ নাম্বারে যাব, ভারযুক্ত পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা সেম আরেকটা ঘর কাটবো, এই যে ঘর ভারযুক্ত কিন্তু একটা নতুন পদ্ধতি, এটাও খুব সহজ অঙ্ক, খুব মজার অঙ্ক, একদম অনেক সহজ অঙ্ক। আমরা এই জায়গায় লিখবো ভারযুক্ত পদ্ধতি। কি লিখবো বলো? ভারযুক্ত পদ্ধতিতে, ভারযুক্ত পদ্ধতি, ভারযুক্ত পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা ভারযুক্ত গড় পদ্ধতি লিখলাম। আমরা পদ্ধতিটা নিয়ে একটু কথা বলবো, তারপরে তোমার সাথে মেইন অঙ্কেতে চলে যাব। আমরা দেখো গড় কিন্তু সেই আগের মতোই হবে, পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা, ইস্যু ব্যালেন্স, এগুলোর কিন্তু চেঞ্জ নাই। আমরা তিনটা পদ্ধতি, প্রথমটা ফিফো, পরেরটা আছে লিফো, পরেরটা ভারযুক্ত। ফিফো মানে আগে আসলে আগে যায়, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, এলে লিফ লাস্ট, লিফো আইতে কি বলো ইন মানে আসে, ফার্স্ট আউট লাস্ট ইন ফার্স্ট আউট, আর এটা হলো ভারযুক্ত। এখন ভারযুক্ত পদ্ধতি কি? ভারযুক্ত পদ্ধতি হলো যে দুইটা জিনিস ক্রয় করে, আমরা গড় বলতে কি বুঝায় বলো? গড় মানে দুইটা জিনিস ক্রয় করব, দুইটা যোগ করব, টাকার সাথে টাকা যোগ করব, পরে পরিমাণের সাথে পরিমাণ যোগ করব, টাকাটা পরিমাণকে ভাগ করলে পরে আমাদের কি হবে বলো? গড়। আমার কথা শোনো, যে পদ্ধতিতে পরিমাণের সাথে পরিমাণ, টাকার সাথে টাকা যোগ করে টাকাকে অর্থাৎ মূল্যকে পরিমাণ দ্বারা ভাগ করে গড় বের করে হিসাব করা হয়, সেটাই হলো গড় পদ্ধতি। অর্থাৎ কি করবো বলো? টাকাকে কার দ্বারা ভাগ করব? পরিমাণ দ্বারা ভাগ করব। এখন আসো আমরা সেম আবার প্রশ্নতে চলে যাই। আবার দেখো সেই আগের মতো নিয়ম। বলো, যদি প্রারম্ভিক যে থাকে সে আগেরটার মতোই সরাসরি আমরা কোন ঘরে বসাবো বলো? ব্যালেন্সে ঘরে। এরপরে 7 তারিখ আছে ক্রয়, জুন 7 ক্রয়। ক্রয় থাকলে আমরা বসাবো 605, 5 6 কত বলো? 30। আমরা কিন্তু আগের নিয়মে বলছিলাম যে এটা নিচে নামাইতে হবে, কিন্তু একটা কথা মনে রাখো, ভারযুক্ত পদ্ধতিতে কখনো নিচে নামাতে হবে না। এখন তাহলে নিয়মটা কি? এই যে পরিমাণ 600 আর আগে ছিল কত বলো? 500, তাহলে এই গ্রহণের সাথে এই পরিমাণে দুইটা যোগ করো, 600 আর 500 যোগ করলে কত হয় বলে? 1100। আবার জিনিসটা বুঝো, এই পরিমাণ 600, এই 500, 600 সাথে 500 যোগ, অর্থাৎ এটাকে বলা হয় পরিমাণের সাথে পরিমাণ যোগ। খাতায় নোট করে লিখে নাও, পরিমাণের সাথে পরিমাণ যোগ। দেখো 600 500, 600 500 যোগ করলে কত হয়? 1100। টাকার সাথে টাকা যোগ, 3000 আর 2000 হয় কত বলো? 5000। 3000 আর 2000 কত হয় বলো? 5000। তার মানে আমরা কি করছি? টাকার সাথে টাকা যোগ, পরিমাণের সাথে পরিমাণ যোগ। দেখো 3 আর 2 এ 5। এখন দরের সাথে কি দর যোগ করে আমরা কি 9 বসাবো? দেখো 4 আর 5 এ কি 9 বসাবো এই জায়গায়? না, দর বসানো যাবে না। আবার শোনো, দর বসানো যাবে না। আমরা তাহলে কি করব? দরকে বের করব। আমরা যদি দর বের করতে চাই, আমরা দরটা কিভাবে বের করব সেটা একটু দেখবো। দেখো 5000 কে 1100 দ্বারা ভাগ করো। 5000 কে কত দ্বারা ভাগ করো বলো? 1100। 5000 কে তুমি যদি 1100 দ্বারা ভাগ করো, 5000 ভাগ 1100, দেখো কত আসে? 4.54, 4.54। এটা কেমন করে বার করছি? এই 5 আর 4 যোগ করে কি 9 হইছে? তা না, কিন্তু আমরা কি করছি বলো? 5000 কে 1100 দ্বারা ভাগ করছি। 5000 ভাগ 1100, তুমি করে দেখো 5000 কে 1100 দ্বারা ভাগ করলে 4.544 আসে। তুমি দশমিকের পর 3 ঘর নিতে পারো, 4 ঘর নিতে পারো। এরপরে আমরা লিখবো বিক্রয়, বিক্রি বা ইস্যু 18 তারিখ। ইস্যু আর বিক্রয় কিন্তু একই কথা। আমরা লিখবো কি বলো? ইস্যু লেখা আছে 700, আমরা বসাইলাম 700। ইস্যু মানে মাইনাস, তাহলে মাইনাস করো। এখন প্রশ্ন হলো 700 কি কোনো দর দেওয়া আছে প্রশ্নের মধ্যে? নাই। দর কোথায় বসবে? এই যে দর যেটা দেওয়া আছে ব্যালেন্সের দর, দর কখনো দেওয়া থাকে না। দর কখনো, ইস্যুর দর কখনো দেওয়া থাকে না। তাহলে 700 সাথে এটার সাথে আমরা কি করব বলো? গুণ করব। আমরা দেখি 700 সাথে গুণ করি, 700 সাথে যদি 4.54 গুণ করি তাহলে আমাদের কত আসে? আমরা গুণ করব 700 যোগ
আমরা 700 সাথে কত গুণ করব বলো? 4.5। আমরা 700 কে কি করব বলো? ভাগ দিব। 700 সাথে কি করব বলো? গুণ দিব। 700 গুণ 4.54, তাহলে আসে 3178। কত আসে বলো? 3178। 3178 আমরা কি করছি? 1100 থেকে 700 নিছি। 700 দাম কত বলো? 4.54। এখন টাকাটা কেমন করে? এটার সাথে এটা গুণ। এখন প্রশ্ন হলো স্যার তাহলে ব্যালেন্সে কি হবে? আমরা 1100 থেকে 700 বাদ দিই। বলো তো বাদ দিলে কি ইস্যু মানে ডাইরেক্ট বিয়োগ? খাঁটি কথায় বিয়োগ। 1100 থেকে 700 বাদ দাও, দর যা আছে বসায় দাও। টাকা মানে কি বলো? পরিমাণের সাথে দর গুণ করলে এমনি টাকা আসে। পরিমাণের সাথে দর গুণ করলে কি আসে বলো? টাকা আসে। আমরা গুণ দিব 400 গুণন 4.54, আসে 1816। তাহলে দেখো কি কাজটা করছি, এটা তুমি যদি একবার বুঝে নাও তাহলে কাজ শেষ। 1100 থেকে 700 নিছি, থাকে 400, দর যা আছে তাই বসাইছি, এটার সাথে এটা গুণ বসাইছি। আর 400 1100 থেকে 700 মধ্যে 400 এটার সাথে গুণ করছি 4.54, এটা আসছে। কথাটা কি ক্লিয়ার? এটা কিন্তু কমা আর এটা কিন্তু দশমিক, 4.54। আর ওই এখন আমরা যে কাজটা করব, এরপরে নেব 25 তারিখ। 25 তারিখ আছে ক্রয়। দেখো ক্রয় আছে 306 টাকা। 300 সাথে 6টা গুণ করলে কত? 318। ক্রয় থাকলে কি বলো? পরিমাণের সাথে পরিমাণ যোগ। 400 আর 300, 400 300 যোগ করলে কত হয় বলো? 700। 18 সাথে এই 1800 যোগ করলে কত হয়? 3616। 1800 সাথে 1816 যোগ করলাম। এখন আমরা কি করব বলো? দর কি যোগ করব? অবশ্যই না, ভাগ করব। ভাগ করো। ভাগ করলে কত আসে বলো? 3616 ভাগ দিব 700, আসে 5.166। মানে 5.165 আসছে। ওই পরে 7 আছে, আমরা 1 যোগ করে দিছি। তুমি 3 গড় নিতে পারো, 2 গড় নিতে পারো। যদি 3 গড় মনে করো সমস্যা, তাহলে আমরা কি করতে পারি বলো? এটাকে আমরা লিখে 2 গড় পর্যন্ত নিই। তুমি 3 গড় নিবা, 3 গড় নিলে সবচেয়ে সুবিধা হয়। যেহেতু এই জায়গায় ছোট, সেই জন্য আমরা কি করছি বলো? 2 গড় নিলাম। 5 কত বলো? 17। এখন পরে বলছে কি বলো? ইস্যু 30 তারিখ। ইস্যু করতে বলছে কত বলো? 500। তাহলে আমরা লিখবো 500, দর কত? 5.17। ইস্যু মানে কি বলো? মাইনাস। আগে আমরা এটা মাইনাস করি। 700 থেকে 500 বাদ দিলে থাকে কত বলো? 200। এটার দর কত বলো? 5.17। কথাটা বোঝো নাই? না বোঝো আরেকবার বোঝো। 700 থেকে 500 দিয়ে দিলাম, থাকে কত বলো? 200। এই 700 থেকে 500 হলে 200। এটারও দর 5.17, এটারও 5.17। এখন টাকার গড় তো তুমি জানো। টাকার গড় কি করবো? গুণ করে বসাবো। গুণ করো। 500 গুণন 5.17, 2585। আর 200 সাথে আমরা কি করব? 200 গুণন 5.17, 200 গুণন 5.17, 1034। কথাটা কি বুঝতে পারছো? এখন সর্বশেষ সমাপনী আসবে না, আমরা যে ক নাম্বারে যে ঘাটতি বার করছি সেই ঘাটতিটা বসাবো। ঘাটতি কত বলো? 50। ঘাটতি মানে ইস্যু। দর কত? 5.17। আমরা 50-এর সাথে কি করব বলো? 5.17 গুণ দিব। 50 গুণন 5.17, তাহলে আসে 2258.5, মানে 59। 200 থেকে যদি 50 বাদ দিই, থাকে কত বলে? 150। দর কত? 5.17। এখন আমরা কি করব? 200 সাথে গুণ দিব। 150 সাথে গুণ দিব। 150 গুণন 5.17, 775.5, তার মানে 776। এখন আমাকে কি বার করতে বলছে বলো? বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, কিছুক্ষণ আগেও তোমাকে বলছি। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি বলো? শুধু ইস্যুর টাকাগুলো যোগ করবে। এই একটা টাকা, এই একটা টাকা যোগ করব। যোগ করে আমরা কি করবো? বসাবো। বসাই।
যোগ করলে কত আসে দেখো, 3178 যোগ 2 5 8 5 5 7 6 3, আর এটা হলো 7 5 কত বলো 1200। এই হলো আমাদের কি বলো, এই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। একটা কথা মনে রাখবা, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বললে ঘাটতি কখনো হিসাবে যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বাসায় বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আজকে যে অঙ্কটা করাইছি তুমি এই সেম জাতের আরেকটা অঙ্ক তুমি ফেসবুকে তোমাদের পেজে দিয়ে দিব, তুমি ওটা বাসায় করবে, এবং বাসায় করার পর তুমি ক্লাস করতেছো কি না করতেছো সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারি। বলো, তোমাদের লাইক নাই, কমেন্ট নাই, অঙ্ক করতেছো কি করতেছো, হেলায় সময় নষ্ট না করে এখন যে সময় তুমি ফ্রি পাচ্ছ, অর্থাৎ দেখো তুমি 12 দুগুণে 24 ঘন্টার ভিতরে তুমি ঘুম বাদ দিলে পারে, সারাদিনই তোমার ফ্রি কোনো কাজ নাই। কেউ যে বাসায় কোনো কাজ করো সেটাও কিন্তু না, তোমার ফ্যামিলিতে উপকার করো সেটাও না। তোমার ছাত্র মানুষের প্রথম কাজ কি বলো, পড়াশোনা করা। আমরা এই করোনা পরিস্থিতিতে আমরা সত্য সমস্যার সম্মুখীন হওয়ার পরও আমরা তোমাদের ক্লাস চালাচ্ছি রেগুলার। তোমরা যদি এই ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলে আমাদের পরিশ্রমের সার্থকতা। তোমাদের জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এবং নিয়মিতভাবে তোমরা পড়াশোনা করো, তোমাদের জিপিএ মান বৃদ্ধি হোক। যারা পরীক্ষার্থী আছে জানো যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্র্যাকটিস করো, প্রত্যেক বছর ওদের থেকে একটা অঙ্ক আসে। সেই পর্যন্ত রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। Thanks for watching NCC online class. Stay safe, stay home and stay with NCC.